30 দিনে 30টি ভিডিও পোস্ট করার ডে 8। জি, কি হালচাল সবাই, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়লাম আমার ভিডিওটাকে নিয়ে। কে কে এই 1 থেকে 8 পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো বা দেখছো? 30 দিনে 30টি ভিডিওর এই চ্যালেঞ্জ আমি নিয়েছি, অবশ্যই পূরণ করব। আজকে 8 নাম্বার দিনে। कनेक्टेड থাকো, दिल थाम के बैठो, আগে তো বহুত কুছ বাকি হ্যায়। আমি অনেক কিছু তোমাদের দেখাতে বাকি রেখে দিয়েছি, অনেক কিছু আমার এই চ্যানেলে দেখতে পাবা, অবশ্যই ফলো করে রাখো। আজকে জুমাবারে নামাজ পড়ে আজকে বেরিয়ে পড়লাম টোটোটাকে নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ি আস্তে আস্তে আমার মোটামুটি 80-90 টাকা মতো ভাড়া হয়েছে। এখন সেতু এসছি, সেতুতে ভাড়াটাকে নামিয়ে এখন যাচ্ছি রথবাড়ির দিকে। সেতু থেকে সোজা বৃন্দাবনী মাঠ চলে আসলাম, মানে দেখতেই পাচ্ছ বৃন্দাবনী মাঠের পাশে আছে। তো এখনো পর্যন্ত একটাও ভাড়া পাইনি, বুঝতে পারলাম কিনা, দেখি সামনে পাওয়া যায় কিনা। সেতু থেকে ফাইনালি চলে গেলাম রথবাড়ি ফাঁকাই চলে আসলাম। আর রথবাড়ি এসে বললো দুজন যে আমবাজার যাবো, তো আমবাজারে তাদেরকে তাদের ডেস্টিনেশনে নামিয়ে আবারও দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম, দুজন এ সাইডে, মানে বাঁধাপুকুরে। এখন আছি আমি বাঁধাপুকুরে, দেখতে পাচ্ছ বাঁধাপুকুরে প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে আমি এখন ভাবছি এখানে ব্যাক করবো, এটা দিয়ে চলে যাবো, নাহলে আমাকে সুস্তা নিয়ে আবার ঘুরে আসতে হবে। ব্যাক কোচ করে ঘুরিয়ে নিয়ে যেতে দিয়ে গাড়িটা। ব্যাপারটা হলো কি যে সুস্তা নিয়ে আমি ঘুরে আসলাম না, আমি সোজাই চলে আসলাম উল্টা রাস্তায়, কিন্তু উল্টা রাস্তা আসা ঠিক হচ্ছে না আমার হিসাবে। তাও চলে আসলাম যে ওদিকে আর আবার বেকার অতটা ঘুরতে আর পারছি না, ভালো লাগছে না। চলো এবার আবার রথবাড়ির দিকে যাওয়া যাক। পিআরএম সেন্টারের দিকে যদি কোনো ভাড়া পাই তো বেশ ভালোই হবে, আর নাহলে সোজা রথবাড়ি। আচ্ছা, বাঁধাপুকুরের দিক থেকে আস্তে আস্তে 4 জন প্যাসেঞ্জারকে পেয়েছিলাম রথবাড়িকে তাদেরকে তাদের ডেস্টিনেশনে নামিয়ে আমার মোটামুটি 40 টাকার মতো ভাড়া হয়েছে। এখন আছি আমি রথবাড়ি ঢাকেশ্বরীর সামনে, দেখতে পাচ্ছ। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি যে মানে সেরকম আজকে ভাড়া নাই, তো সেই জন্য এখন দেখা যাক কতটা ভাড়া মারতে পারি। আর সেরকম ভাবে গাড়িও চালাবো না, রাত 8টা-9টা পর্যন্ত গাড়ি চালাবো। আর এই মাস্তান এসছে হাসতে দেখে, ও কি হাসি, সেক্সি হাসি। র্যাপিডো বুকিং আসলো, আর বুকিংটা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে বসে থাকলো, দুঃখিত বলে দিল। অর্ডারটা ক্যান্সেল হতে না হতেই আবারও 2 জন প্যাসেঞ্জার পেয়েছিলাম এমএমসির, তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে 20 টাকা ভাড়া নিয়েছি। মানে একটু ভিতর থেকে নিয়ে আসতে হয়েছিল, সেই জন্য ভাড়া একটু বেশি নিয়েছি, 20 টাকা করে নিয়েছি। তো চলো, হ্যাঁ, এমএমসির ওখানে নামা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে খুব ক্লান্ত লাগছে আজকে, ভাড়া মারতে ইচ্ছেই করছে না। ঠিক আছে, দেখা যাক কতটা ভাড়া মারতে পারি। এখন তো বাজে 7:30টার মতো। 9টা-10টার দিকে চলে যাবো, 9টা বাজতে চলে যাবো। দেখি, ভাবছিলাম যে ভাড়া মারবো না, কোথাও বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু দেখছি যে হট করে একটা র্যাপিডো হয়ে গেল। আর র্যাপিডোটা আস্তে আস্তে ভাবলাম যে না, এই ভাড়াটা মারাই হোক, কারণ 40 টাকার মতো ভাড়া আছে। চলো দেখি, কাছেই আছে। আচ্ছা, যেই র্যাপিডো ভাড়াটা নিয়ে আসলাম ওই ভাড়াটা ছিল ওমেন্স কলেজের গলি